বাংলাদেশে ইফতারের সময় হলেই আমরা দেখি বিভিন্ন মসজিদে আহ্বান কিংবা ইফতারের সময় হয়েছে আপনারা ইফতার করে নিন বলে দেওয়া হয়। এই রীতি অনেক আগ থেকে চালু রয়েছে। অন্যদিকে তেল সমৃদ্ধ ধনী দেশ কুয়েতে ইফতারের সময় জানাতে কামানের গোলা ছোড়ার আওয়াজ শোনানো হয়, যার নাম দেওয়া হয়েছে মিতফাহ আল ইফতার। রোজাদারদের জানাতে দেশটির শাসক শেখ মোবারক আল সাবাহ এই রীতি চালু করেন বলে জানা যায়। এটি কুয়েতের ঐতিহ্যও বটে। ইফতারের সময় হলেই দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম এই দৃশ্য সরাসরি সম্প্রচার করে, যেটা দেখে রোজাদাররা ইফতার শুরু করেন। কুয়েত ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে এই রীতি চালু আছে। কামানের গোলা ছোড়ার এই দৃশ্য দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্থানীয় নাগরিক ও প্রবাসীরা। তাদের কাছে এটি মনোমুগ্ধকরও বটে। কথিত আছে মিশরের তৎকালীন শাসক খোশ কাদাম একদিন সূর্যাস্তের সময় নতুন একটি কামান পরীক্ষার সময় ঘটনাক্রমে বিস্ফোরণ ঘটিয়ে ফেলেন। সেটি ছিল রমজানের মাগরিবের সময়। সমগ্র কায়রোয় শব্দটি শোনা গিয়েছিল। তারা মনে করেছিল ইফতারের সময় হয়েছে তা জানানোর জন্য বুঝি এটি নতুন শাসকের নতুন পদ্ধতি। তখন থেকে এই ঐতিহ্য আজ অবধি অব্যাহত রয়েছে। কুয়েতের ইফতার মানেই রোজার ক্লান্তি ভুলে সবাই একত্রে বসে খাবার ভাগাভাগি ও আনন্দ ভাগ করে নেওয়া। দীর্ঘ অপেক্ষার পর সূর্যাস্তের এই ভোজনের আনন্দ ধারণ করে কুয়েতিদের আতিথেয়তায়। কুয়েতি পরিবারের ইফতার টেবিলে সাধারণত একাধিক ঐতিহ্যবাহী ও পুষ্টিকর খাবার থাকে, যা দিনভর রোজার পর শরীর ও মনকে পুনরায় শক্তি দেয়। এর মধ্যে মজবুস অন্যতম। এটি কুয়েতের জাতীয় খাবার। মজবুস মূলত সুগন্ধি ভাত ও মাংসের মিশ্রণ, সাধারণত মুরগি বা দুম্বার মিশ্রণে তৈরি করা হয়। এটি ইফতারের মূল খাবারের মতো পরিবেশিত হয়। থাকে হারিস, যা হৃদয় ছুঁয়ে যায়। এছাড়াও আছে তাশরিব নামের একটি খাবার, একটি রিচ স্টু, যেখানে নরম করা রুটি বা নানকে গরম মশলার স্টুর উপর ঢেলে খাওয়া হয়। হালকা ও হজমে সহজ হওয়ায় এটি ইফতারে জনপ্রিয়। কুয়েতের আরেক ঐতিহ্যবাহী খাবার, যার নাম আল কুবুত, ছোট ছোট ডো রান্না করা টমেটো স্যুপ থালা করে পরিবেশন করা হয়। এছাড়াও থাকে নানা ডাল, ডাল স্যুপ ও লেন্টিন স্যুপ সহ নানা স্বাদের অভিজাত পানীয়। এটি হালকা, পুষ্টিকর ও দ্রুত হজম হয়। লাবান তো আছেই। আবার যখন কোনো অনুষ্ঠান হয় তখন আস্ত দুম্বা কিংবা উটের মজবুত পরিবেশন করা হয়। তাছাড়া কাবাব টিক্কা, হাম্মুস, মোতাব্বা আরও কত কি।